যেভাবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গতকাল বুলডোজার চলল, একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বিজেপি কর্মীরা, উচ্ছ্বসিত বিজেপি কর্মীরা তারা ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। অনেকে আবার এই কার্যালয়ের ভিতরে ঢুকে হাতুড়ি দিয়ে বাড়ি মারতে থাকেন। বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলা হয়েছে। গতকাল রাতেও কিন্তু এইখান থেকে বের করা হয়েছে জিনিসপত্র। আজও বুলডোজার দিয়ে চলবে পার্টি অফিস ভাঙার কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার এই যে 5 তলা কার্যালয়, সেখানে অ্যাকশনে নামে বুলডোজার। গতকাল পুলিশ কেন্দ্র বাহিনী দিয়ে একেবারে ঘিরে ফেলা হয়েছিল জায়গা, তারপর বুলডোজার এনে ভাঙার কাজ শুরু হয়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, আজ সকাল থেকেও কিন্তু এই কার্যালয় থেকে বাক্সবন্দি ট্রাঙ্ক ভর্তি নানান জিনিসপত্র বার করা হচ্ছিল। এখন কি ভাঙার কাজ শুরু হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু যে বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে রাতভর বার করার পরেও এখনো প্রচুর জিনিসপত্র কিন্তু এই দপ্তরের মধ্যে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সাংসদ কার্যালয় সেখানে, এবং সেখান থেকে এখনো সেই সমস্ত জিনিসপত্র বার করার কাজ চলছে। এবং তার সঙ্গে এখানে কিন্তু মাচা বাঁধার কাজ চলছে, এবং এই সমস্ত জিনিসপত্র বার করার পর ভাঙার কাজ শুরু হবে। ইতিমধ্যেই এখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে যারা লেবাররা তারা এসে পৌঁছেছেন, এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত জিনিসপত্র যেহেতু প্রচুর পরিমাণে রয়েছে, সেই সমস্ত জিনিসপত্র বাইরে বার করে নিয়ে আসার কাজ সেটাই কিন্তু চলছে এখনো। বেশ, পার্থপ্রতিম তুমি সঙ্গে থাকো। এখনো পর্যন্ত কিন্তু ভাঙার কাজ শুরু হয়নি। গতকাল সারা রাত অফিস থেকে বিভিন্ন জিনিসপত্র বার করা হয়েছে। এয়ার পিউরিফায়ার, বস্তা বস্তা ধুতি, শাড়ি, জামা কাপড়, এবং সেই সমস্ত জিনিসপত্র ভরতে একাধিক ট্রাঙ্কও নিয়ে আসা হয়েছে। প্রায় 15 থেকে 20টি এয়ার কন্ডিশনার খুলে নিয়ে যাওয়া হয়েছে এই কার্যালয় থেকে। ছবি রেখেছে আপনাদের সামনে। আমতলা কার্যালয়ে কাটা হয়েছে বিদ্যুতের কানেকশনও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার 5 তলা কার্যালয়ে বুলডোজার অ্যাকশন। আজকে এখনো পর্যন্ত ভাঙার কাজ শুরু না হলেও এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি আমরা, গতকাল রাতভর বিভিন্ন জিনিসপত্র বাইরে বার করার পরবর্তীকালে এখনো কিন্তু প্রচুর জিনিসপত্র রয়েছে এই অফিসের মধ্যে, সেগুলোকে বাইরে বার করা চলছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় যারা বিভিন্ন উপহার পাঠাতেন, বা এরকম দেখা যাচ্ছে উৎসবের শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উপহার, এরকম ধুতি, শাড়ি, জামা কাপড়, এরকম বস্তা বস্তা সেগুলোকে বাইরে বার করে আনা হচ্ছে। এখানে পরপর ট্রাঙ্ক রয়েছে, যে ট্রাঙ্ক আমরা গতকালকে দেখিয়েছিলাম সেই ট্রাঙ্ক এখানে পরপর রয়েছে, এবং সেই ট্রাঙ্কগুলোতে প্রচুর কাগজপত্র, সেই সমস্ত জিনিসপত্র সেইটা রাখা রয়েছে। এছাড়া এখানে ছবিটা দেখাবো, আরও এয়ার পিউরিফায়ার সেটা রয়েছে। অন্যদিকে হচ্ছে যে এখানে হচ্ছে আরও এরকম বড় বড় বস্তায় করে বিভিন্ন জিনিসপত্র সেই সবটা বের করার কাজ চলছে। যেভাবে তার কার্যালয়ে বুলডোজার অ্যাকশন চলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কিন্তু হুঁশিয়ারির সুর। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যদি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে থাকি, তাহলে 31-এ সুদে আসলে ফেরত দেব। আইনের যে ধারায় এই মামলাগুলি হচ্ছে, সেই আইনের সেই ধারাতেই তা ফিরিয়ে দেব। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। দীর্ঘ 1.5 দশক, 15টা বছর ধরে পশ্চিমবঙ্গের বাঙালি গণদেবতাকে যেভাবে পিষ্ট করা হয়েছে, যেভাবে অত্যাচার করা হয়েছে, তাতে গণদেবতা মুখ ফিরিয়ে নিয়েছেন তৃণমূলের কাছ থেকে। সব থেকে বড় কথা,
অভিষেক বাবু এখন একটা লিজেন্ডারি ক্যারেক্টার। কেউ কাউকে হুমকি দিতে গেলেই ওই স্টাইলেই এক হুমকি নাকি দিচ্ছে। আগে গব্বর সিং এর মতন বলতো, এখন অভিষেক বাবুর মতন বলছে 4 তারিখ বেলা 12টার পর। তো এই জিনিসটা বাঙালির মনে গেঁথে গেছে। 2029 তো ছেড়ে দিন, 4029 কিংবা 7029 অভিষেক বাবু আর ফিরে আসবেন না বা তার দল ফিরে আসবে না। হুমকি হুমকি থাকবে। শূন্য কলসি বাজে বেশি, এটাও বাঙালি জানে। এই কার্যালয় থেকেই নিজের কাজ পরিচালনা করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার সেই কার্যালয় কিন্তু বুলডোজার দিয়ে ভাঙার কাজ চলছে। আজ সকালেও কিন্তু প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে। এই কার্যালয় থেকে একাধিক জিনিসপত্র বার করা হয়েছে। বেআইনিভাবে তৈরির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয়, সেই কারণেই ভাঙার কাজ চলছে, এমনই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চালানোর ঘটনা। অফিসের দোতলা থেকে নিচে ফেলা হলো ল্যাপটপ, আর সেই ল্যাপটপ নিয়ে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে, অভিযোগ স্থানীয়দের। ল্যাপটপ আছে, এখানে আমাদের সন্দেহ আছে কিছু তথ্য থাকতে পারে, গরু পাচারের কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ আছে। আপনারা বিজেপির কর্মী? না, আমরা সাধারণ কর্মী আছি, ঠিক আছে। এটা আমাদের তথ্য কিছু গোপন রাখার কিছু কে দিল? এটা আমাদের কর্মীরাই দিয়েছে। হ্যাঁ, ল্যাপটপ নিয়ে যাচ্ছেন, একেবারে একজনকে দেখলাম যে ওপর থেকে ল্যাপটপ ছুড়ে দিলেন, এবং এই হচ্ছে ল্যাপটপ। সেই ল্যাপটপ নিয়ে হয়েছে যে গরু পাচার কাণ্ডের কিছু এখানে তথ্য আমাদের থাকতে পারে বলে এটা আমাদের, ঠিক আছে। আমরা পুলিশের হাতেই তুলে দেবো না, আমরা পুলিশের হাতেই তুলে দেবো, আমরা পুলিশের হাতেই তুলে দেবো, আমরা পুলিশের হাতেই তুলে দেবো। আপনারা কি বিজেপি কর্মী? আমরা পুলিশের হাতে তুলে দেবো, আমরা সাধারণ কর্মী। হ্যাঁ, আমরা পুলিশের হাতে তুলে দেবো, স্যারকে তুলে দিচ্ছি, ঠিক আছে। এই ল্যাপটপটা আমি স্যারকে তুলে দিচ্ছি, এটা ওপর থেকে দেওয়া হয়েছিল, আমি স্যারকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কেউ কার্যকর্তা দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এটা এই মুহূর্তে পাবলিক কেউ দিয়েছিল, আমি তো চিনি না, আমি এটা স্যারের হাতে তুলে দিচ্ছি। এই ল্যাপটপটা আমি ওপর থেকে কেউ দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এই মুহূর্তে আমি আমাদের বিষ্ণুপুর থানার যে স্যার রয়েছে, এই স্যারের হাতে আমি এটা তুলে দিচ্ছি, ঠিক আছে। এই ল্যাপটপটা আমি স্যারের হাতে তুলে দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।